কালীপুজোর রাতের ঘটনাকে ঘিরে ক্রমশ চাঞ্চল্য বাড়ছে কোচবিহারে। মঙ্গলবার পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন 10 জন। বুধবার তাদের কোচবিহার আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার সূত্রপাত কালীপুজোর রাতে শহরের রেলঘুমটি এলাকায়। অভিযোগ, পুলিশ সুপারের সরকারি আবাসনের সামনে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনায় স্থানীয় এক মহিলা ও বেশ কিছু শিশুদের লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, ঠিক কি আপডেট উঠে আসছে ওখান থেকে, কি হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একটি সিসিটিভি ফুটেজ, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দ্যুতিমান ভট্টাচার্য। হ্যালো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, ঠিক কি ঘটেছিল ওখানে, কি আপডেট উঠে আসছে? একবারে দেখো যে কালীপুজোর রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে এক মহিলা ও তার স্বামীকে মারধরের ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা কোচবিহার জেলা জুড়ে। দেখো, কোচবিহার জেলা জুড়ে যখন দীপাবলির রাতে যখন বাজি আলোর উৎসবে যখন মেতে উঠেছিল গোটা কোচবিহার জেলাবাসী, সেই সময় কিন্তু কোচবিহার রেলগুমটি সংলগ্ন এলাকায় জেলা পুলিশ সুপারের যে কোয়ার্টার রয়েছে, সেই কোয়ার্টারের ওখানে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা যখন বাজি ফাটাচ্ছিল, সেই সময় কিন্তু রীতিমতো স্যান্ডেল গেঞ্জি পরে এবং হাফ প্যান্ট পরে এক ব্যক্তি বেরিয়ে এসে কিন্তু এক মহিলা সহ তার কয়েকটা বাচ্চাকে বেধড়ক মারধর করার কিন্তু অভিযোগ ওঠে। এরপর সিসিটিভি প্রকাশ্যে আসতেই জানা যায় যে সেই ব্যক্তি রয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এরপরে কিন্তু ঘটনায় ক্ষোভে পুজো করেন স্থানীয় বাসিন্দারা। এরপর এসপির পদত্যাগের দাবিতে রীতিমতো রেলগুমটি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনায় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেই পথ অবরোধকে ছত্রভঙ্গ করে এবং ব্যাপক লাঠিচার্জ করে। লাঠিচার্জের ঘটনার জেরেই বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এরপরে কিন্তু সেখান থেকে 3 জন মহিলা সহ 10 জনকে ঘটনায় গ্রেপ্তার করা হয়। আজ কিন্তু তাদের যখন কোচবিহার আদালতে তোলা হয়, সেখান থেকে 3 জন মহিলাকে কিন্তু জামিন করলেও বাকি যে 7 জন রয়েছে তাদেরকে কিন্তু দুজনকে 2 দিনের জন্য জেল হেফাজত এবং বাকিদের কিন্তু পুলিশ কাস্টডিতে নিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। দেখো, ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় কিন্তু আজকে কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার সামনে কিন্তু রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের সাংবাদিক জানালেন, পুলিশ সুপারের আবাসনের সামনে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারীরা। এরপর বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ও আক্রান্ত দুই পক্ষেরই 10 জনকেই গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের কোচবিহার আদালতে তোলা হলে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দাদা, কেন আটক করা হলো আপনাদেরকে?